হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশি রিঅ্যাকশনে। ভিউয়ার্স, আজকে বাংলাদেশি রিঅ্যাকশনে রিঅ্যাক্ট করব সারাক 2 মুভি ট্রেলারটাকে, যেটি ইউটিউব হিস্ট্রিতে কিন্তু একটা রেকর্ড করে ফেলেছে, যেটা ডিসলাইক প্রায় 11 মিলিয়ন ডিসলাইক পেয়েছে এই মুভি ট্রেলারটি, যেটা ইউটিউব হিস্ট্রিতে কিন্তু টপ লিস্টে আছে ডিসলাইকের ভিতরে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ট্রেলারটা দেখে আসি। सुना था कि प्यार कचरे को भी सोना बना देता है। आज देख लिया। तो ऐसी मौत मरने के लिए नहीं बना है मेरे दोस्त, जीना तो पड़ेगा ना यार। जिसने मेरी जिंदगी को जिंदगी दी वो तो कब की गई, आप किसके लिए जियो? इन फेक गुरुओं की वजह से मैंने किसी अपने को खोया है। जी, मैंने अपना बिजनेस बंद कर दिया। मैंने कैलाश जाने की बुकिंग कराई है यहाँ से। आपको इस शहर में बहुत सारे ड्राइवर मिल जाएंगे, मुझे माफ कीजिए। तुमने किस पागल की बुकिंग ले ली यार? अब करो इंतजार। तारा तारा गिन के रातें बित। अपनी लव स्टोरी इन सड़कों में शुरू हुई थी, अब ऊपर ही खत्म। आजकल तो लोग व्हाट्सएप पे ही रिश्ते बनाते हैं और उसे तोड़ भी देते हैं, मगर विशाल भी मुझसे ऐसा ही प्यार करते हैं। तन्हा रह जाए याद दी में। इसे संभालना प्लीज, ये मेरा बेटा है कुमकर। बेटा कुमकर। पूरे ब्रह्मांड में बिना कोई कारण कुछ घटता नहीं है। आर्या का बचना असंभव है, उसको तो कोई अपना ही मारेगा। रवि जी, क्यों कर रहे हैं आप ये सब? मैं तो सिर्फ एक पैसेंजर हूँ। अगर तुम्हारे ऊपर एक खरोच भी आ गई संजय दत्त तो ऊपर जाके क्या मुंह दिखाऊंगा? ऊपर वाला हमारे साथ है इस सड़क पर। चला ना गोली, चला। यहाँ कोई नहीं मरे। अब मरेगा। বন্ধুরা, ট্রেলারটা রিলিজ দেওয়া হয়েছিল গত 12ই আগস্ট, প্রায় এক সপ্তাহ হলো। ট্রেলারটা প্রায় ট্রেন্ডিং নাম্বার 1 চলতেছে এই ট্রেলারটি বর্তমানে ইউটিউবে। প্রায় 62 মিলিয়ন ভিউজ। ডিসলাইকে তো বলেই দিলাম 11 মিলিয়ন হয়ে গেছে অলরেডি ডিসলাইকে, যেটা ইউটিউব হিস্ট্রিতে টপ লিস্টেই আছে ডিসলাইকের মধ্যে। আসলে ডিসলাইক দেওয়ার সবচেয়ে বেশি এক নম্বর কারণ হচ্ছে যে আপনার নেপোটিজমের কারণে। কারণ আলিয়া ভাট সবচেয়ে খারাপ লাগতেছে সঞ্জয় দত্তের জন্য, কারণ মুভিতে ওনার অভিনয়টা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে থাকবে। আর আপনারা যদি ট্রেলারটা না দেখে থাকেন তাহলে আমার এখান থেকে দেখে নিতে পারেন, অথবা ডাইরেক্ট সরাসরি গিয়ে সারাক 2 আপনারা যদি সার্চ দেন ট্রেলার তাহলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আসলে দেখবেন এখানে লাইক ডিসলাইক এবং কমেন্ট, কমেন্টটা সবচেয়ে বেশি আপনার সুশান্ত সিং এর ভক্তরা
যারা উল্লাস করতেছে। আসলে কিছু কিছু কারণের জন্য অ্যাক্ট্রেসটা সমালোচিত হয়। টক শো অনুষ্ঠানে সুশান্ত সিং সম্পর্কে কিছু বলেছিলেন, যার কারণে সুশান্ত সিং এর ভক্তরা কিন্তু এটা আগেই ঘোষণা দিয়েছিল যে এই মুভি ট্রেলারটিকে ওরা সবচেয়ে নাম্বার 1 ডিসলাইকে নিয়ে আসবে। সেটাই হলো, বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে ডিসলাইকের মধ্যে। আমিও একটা দিয়ে দিচ্ছি ডিসলাইক, যেহেতু আমিও একজন বড় ভক্ত সুশান্ত সিং রাজপুতের। এই মুভিটা রিলিজ হবে আপনার 28 আগস্ট, যেটি ডিজনি হটস্টার ভিআইপিতে। অডিয়েন্স হচ্ছে যে সবচেয়ে বড় শক্তি। আপনার অডিয়েন্স চাইলে কি না পারে। সারাক এর আগে একটা মুভি বের হয়েছিল সঞ্জয় দত্তেরও, এটা আপনি ট্রেলার প্রথম দিকেই দেখবেন। এটা সারাক, যেটি 30 বছর আগে 1990 দিকে মনে হয় মুভিটা বের হয়েছিল, আর হিট ছিল মুভিটা, যার কারণে এটা সিকুয়েল বের হয়েছে আপনার সারাক 2। সারাক 1 যদি আপনারা দেখে থাকেন, এটা আসলে হচ্ছে যে আপনার প্রস্তুতি নিয়ে একটা কাহিনীর উপরে ডিপেন্ড করে ছিল এই সারাক মুভিটি, যেটা 1990 সালে রিলিজ হয়। সারাক 2 এটা আপনারা ট্রেলারে দেখলেন, বাট পুরো কাহিনীটা জানতে চান তাহলে তো অবশ্যই মুভিটা দেখতে হবে। বন্ধুরা, সুশান্ত সিং এর ভক্ত হিসেবে আমিও এই ট্রেলারটিকে ডিসলাইক দিয়ে দিলাম। মন থেকে চাচ্ছিলাম না সঞ্জয় দত্তের জন্য নাই দিই, বা কি করবো, সুশান্ত সিং এর বড় ভক্ত হিসেবে ডিসলাইকটা অবশ্যই দিতে হয়, তাহলে দিয়ে দিলাম। আর ট্রেলারটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আগে ভিডিওগুলো দেখেছেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, তাদেরকে বলবো ভিডিওটি দেখার পরে লাইক, কমেন্ট প্লাস সাবস্ক্রাইব করে দেবেন, লাল বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন এবং অল বাটনটা ক্লিক করবেন, যাতে আমার নতুন ভিডিও আসলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।